খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম নির্বিশেষে আমরা একত্রে বসবাস করতে চাই। আমরা হঠাৎ এদেশে আসি নাই, আমরা হলো ভূমিপুত্র। আমরা যুগ পরস্পরায় এদেশে ভ্রাতৃত্বের বন্ধনে আছি, একে অপরকে ভালোবাসি, কেউ কেউ কাকা মামা দাদা নানান রকম ডাকি। আমাদের এই সুসম্পর্ক যেন আমাদেরকে যেন ভুলুণ্ঠিত না করে কোনো কারণে। আমরা এই দেশে থাকবো, এদেশে বেড়াবো। আপনাদের কাছে আমাদের এই প্রার্থনা, আপনারা অন্য অন্য যারা আছেন আপনাদের মহানুভবতা প্রকাশ করতে হয়। এবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যেভাবে রক্ষা করেছেন, পাহারা দিয়েছেন, এই কৃতজ্ঞতা অস্বীকার করার উপায় নাই। যদি তা আপনারা না অগ্রসর হতেন তাহলে আমরা আজকে ধুলায় ভুলুণ্ঠিত হতাম। আজকে কত সুন্দর কথা বলছি আপনাদের সামনে, আপনারা ডেকেছেন, আমরা হৃদয়ের সাথে তা গ্রহণ করেছি। আপনাদের মহানুভবতা আগামী দিনেও থাকবে এবং আমাদের যে মহান পুরুষ এখানে বসে আছেন তার দিক নির্দেশনা এবং তিনি যে একটা মহান ব্যক্তি সেই হিসেবে তাদের দলের প্রধান গোবিন্দদা যে কথা বলল, আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য অন্তত একটি সংখ্যালঘু সেল, পৃথক নির্বাচন এবং সুরক্ষা আইন যাতে পাশ হয়, ভবিষ্যতে যেন আপনাদের কষ্ট করে পাহারা দিতে হয়। আমাদের জন্য যারা আজকে পাহারা দিচ্ছে, তারা দিন রাত পরিশ্রম করতেছে, তাদের এই সময়টা যাতে নষ্ট না হয়। আপনারা যদি এইটা তোলেন তাহলে তো আশা করি হয়তো আমরা আর একটু ভালো থাকব এবং আমাদের ভিতর থেকে যদি সুচিন্তিত ব্যক্তিত্ব এবং মহৎ ব্যক্তি নির্বাচিত হয়ে সংসদে যায়, সেখানে আমরা আমাদের কথা বলতে পারবো এবং আমরা দেশ বিদেশে মুসলিম কান্ট্রিতে অন্তত জানাতে পারবে যে বাংলাদেশে হিন্দু মুসলমান যে একত্রতার একটা নিদর্শন দিয়েছে পৃথিবী আর কোথাও নাই। এই নিদর্শন আপনাদের কাছে আমরা আশা করি আপনারা তুলে ধরবেন যে আমরা মিলেমিশে আছি। পৃথিবী দেখুক, সকল রাষ্ট্র দেখুক যে না, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। আপনারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প তুলে দেবেন। আপনাদের এই আজকের এখানে আসাতে আপনাদের যে হৃদয়তার ভালোবাসা পেলাম আমরা চিরদিন মনে রাখবো। শুভ হোক, সফল হোক, সুন্দর হোক এবং ভবিষ্যৎ আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য